যদি কখনো দেখা হয় আমার মিথ্যে হাসিটাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিও দেখাবো যে বিলাল ভাইয়ের মতো ভয়েস ভিডিও এডিটিং এবং ভয়েস এডিটিং দেন হচ্ছে আপনি স্ক্রিপ্ট কোথায় পাবেন, এরপর হচ্ছে আপনারা স্ক্রিপ্টগুলোকে কীভাবে সাজে এডিটিং করবেন, এছাড়া হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন, এই নিয়ে মূলত টোটালে আজকের এই ভিডিওটি কমপ্লিটলি সাজাবো। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন এবং বিলাল ভাইয়ের যে ভিডিওগুলো এগুলো কিন্তু দেখেন অনেক মিলিয়ন ভিউজ। ওকে, এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওকে, তো এই সকল ধরনের যে বিলাল ভাইয়ের মতো ভিডিওগুলো এডিটিং, এইখান থেকে আমাদের সর্বপ্রথম যে স্টেপটা হবে এটা হচ্ছে স্ক্রিপ্ট খুঁজে বের করা। এইখানে হচ্ছে আপনি বর্তমান প্রেক্ষাপটে স্ক্রিপ্ট তৈরি করতে পারেন অথবা আপনি আপনার মতো করে টপিক অনুযায়ী স্ক্রিপ্ট তৈরি করতে পারেন। ওকে, তো স্ক্রিপ্ট তৈরি করার সবথেকে সহজ উপায়, যেহেতু সবার এরকম প্রতিভা নাই যে সবাই কবিতা বা ছন্দ মিলিয়ে একটি কথা তৈরি করবে প্রথম অবস্থায়। ওকে, আমি যেটা বলছি এটা প্রথম অবস্থায়, আস্তে আস্তে যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখন যে কোনো কিছুতে আপনি ছন্দ মেলাতে পারবেন এবং কবিতা বলতে পারবেন। ওকে, সবার যেহেতু সব রকম অভিজ্ঞতা থাকে না। তো আমরা চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনকে ওপেন করার পর আপনার সাজেস্টে থাকবে একটি হচ্ছে জিমেল অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ফোনে থাকা জিমেল অ্যাকাউন্ট দিয়েই আপনি আপনার এখানে কানেক্ট করে নিলে আপনি বেটার রেজাল্ট পাবেন। ওকে, দেন এখানে যে আস্ক এনিথিং, আমি ভিডিওটি শর্ট করার ট্রাই করবো আজকের এই ভিডিওতে A to Z। ওকে, জাস্ট ভিডিও রেকর্ডটা দেখাবো না, এটা হচ্ছে আপনি আপনাদের মতো করে রেকর্ড করে নেবেন, কে কোন সিনারিতে রেকর্ড করবেন, কোন জায়গায় রেকর্ড করবেন, ভিডিও অনুযায়ী আপনি আপনার মতো করে রেকর্ড করে নিতে পারেন। ওকে, তো এইখানে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এইখান থেকে আমরা জাস্ট পেস্ট করবো একটি টেক্সট, যেটা আমি আপনাদেরকে দেখে দিব। এখানে আমি বলছি রাইমিং বা ছন্দ আকারে 5 লাইনে স্ক্রিপ্ট লিখে দাও, সফলতা নিয়ে 10টা। ওকে, আমি 10টা স্ক্রিপ্ট লিখতে বলছি এখানে। তো এইখানে আমার ক্যাটাগরি হচ্ছে সফলতা নিয়ে। ওকে, আপনি চাইলে এখান থেকে আপনার প্রয়োজন মতো যে টপিকের উপর ভিডিও বানাতে চান বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে, অথবা আপনার যদি কোনো বর্তমানে পরিস্থিতি থেকে থাকে, যেমন জিনিসের দাম নিয়ে বা এরকম, আপনি বিভিন্ন যেমন ঈদ উৎসব বলেন বা রমজান যেহেতু চলে গেছে, আপনি এইগুলো নিয়ে করতে পারবেন। ওকে, যখন যেটা আসবে। তো আমি জাস্ট লিখে রেখে সেন্ড করবো। ওকে, আপনি আপনার প্রয়োজন মতো এখানে লিখে দেন সেন্ড করবেন। ওকে, তো সেন্ড করার পর এখান থেকে কিন্তু আমরা দেখেন পয়েন্ট আকারে 10টা কিন্তু তারা আমাদের এইখানে ছন্দ লিখে দিচ্ছে। ওকে, এখন পর্যন্ত লিখতেছে। তো এইখানে আমি যদি আপনাদেরকে একটা একটা করে দেখাতে চাই, দেখেন সবকটা সফলতা নেই, এখানে সফলতা আসে না হঠাৎ করে, চেষ্টা চাই প্রতিদিন ঘরে, হাল ছেড়ো না, থাকো দৃঢ় মনে, পরিশ্রম করে স্বপ্নের বরণ, সফল জনই জগতের সেরা বলে। ওকে ওকে, এরপর এগুলো দেখতে পারবেন আপনি সকাল সুযোগ লক্ষ্য রেখে, বাধা এলেও থেকো না থেমে। ওকে, এইভাবে আপনাকে আপনার যেইটা পছন্দ জাস্ট ওইটাকে কপি করে নেবেন, অথবা এখান থেকে লিখে আপনি আপনার নোটপ্যাডে সেভ রাখতে পারেন, অথবা কোথাও খাতায় নোট করে রাখতে পারেন। ওকে, তো আমাদের সাপোজ মনে করেন এখান থেকে আমি একটি ছন্দকে জাস্ট নিলাম। ওকে, আপনি আপনার মতো করে চুজ করে নেবেন এবং পছন্দ না হলে আরও ছন্দ নিতে পারেন এবং টপিকটা বলে দিলে আপনার সব থেকে বেটার হয়। ওকে, তো ছন্দ নেওয়ার পর এখন আমাদের ভিডিও শ্যুট করা পালা, আপনি আপনার মতো করে ভিডিওটাকে রেকর্ড করে নেবেন, যেটা ফেস ক্যাম দিয়ে করলে বেটার হয়, এর থেকে কোনো ওয়ে নেই। তো ফেস ক্যাম দিয়ে আপনার মতো করে ভিডিওটাকে রেকর্ড করবেন। ওকে ওকে, রেকর্ড করার পরে আমরা চলে যাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। এটা মূলত সহজ একটু ওয়ে, এখানে ভিডিওটা এডিটিং করা, যতটুকু এডিটিং করবে এখানে সহজ ওয়ে। ওকে, এবং এরই সাথে সাথে আমরা হচ্ছে এই যে নয়েজ থাকবে এই নয়েজটাকে রিমুভ করে নেবে এবং এখান থেকে আমরা হচ্ছে ভয়েস অ্যাড করবো। ওকে, যেহেতু আমরা আমাদের মতো করে এখানে জাস্ট ভয়েস অ্যাড করে আপনাদেরকে দেখাবো, এখান থেকে আমরা নিপোজিট অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা সিম্পল একটি ভিডিও নিয়ে, সাপোজ ধরেন আমি এই ভিডিওটাকে আপনাদেরকে জাস্ট এমনি আমি আপাতত হচ্ছে এটাকে সিলেক্ট করতেছি। ওকে, তো সিলেক্ট করে আমরা যদি এখানে অডিওটা রেকর্ড করার জন্য এখান থেকে অডিও অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে দেখবেন রাইট সাইডে রেকর্ড অপশন, অথবা আপনার যদি ওয়্যারলেস মাইক্রোফোন থাকে সেক্ষেত্রে আপনি যখন ছন্দটা বলবেন ক্যামেরা রেকর্ডের সাথে সাথে আপনার রেকর্ড হয়ে যাবে। সব থেকে ভালো আপনি এখান থেকে রেকর্ড করে নেবেন। ওকে, তো রেকর্ড করা হয়ে গেলে এইখান থেকে আমাদের এখন রেকর্ড হবে না, যেহেতু আমরা স্ক্রিন রেকর্ড করতেছি, যার কারণে মূলত এখন কিন্তু আমাদের রেকর্ড করতে পারবো না। ওকে, তো আমরা এর আগে একটা রেকর্ড করে রাখছি, জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট যদি দেখাই। ওকে, এটা মূলত বিলাল ভাই একটি ভিডিওতে আমি জাস্ট ভয়েস ডাবিং করে রাখছি। ওকে, অর্থাৎ ভয়েস রেকর্ড করে রাখছি। আমি যদি আপনাদেরকে এইটা শোনাতে চাই, জাস্ট ভলিউমটা অন করে দিই। বসে থাকলে কিছুই হবে না, চেষ্টারই ফল সোনালি সোনা, ঘামে ভেজাও প্রতিটি ক্ষণ, দিন শেষে তুমি হবে বিজয় জয়। ওকে, হয়তো ভয়েসটা শুনতে পাইছেন। মূলত এই ভয়েসটিতে অনেকটা নয়েজ আছে। ওকে, নয়েজটা রিমুভ করার জন্য আমরা সর্বপ্রথম যে ওয়েটি করবো, এখানে আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন, যেহেতু এটা আলাদা আলাদা ভাগ করা আছে। ওকে, আমরা এই লেয়ার একটা ক্লিক করবো, ক্লিক করার পর রাইট সাইডে চলে যাবো, এখান থেকে রিডিউস নয়েজ নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে রিডিউস নয়েজ অপশনে ক্লিক করে ঠিক মতো ক্লিক করবেন। ওকে, আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের অর্থাৎ এখানে মিউজিকের যদি কোনো নয়েজ থেকে থাকে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ওয়ে আমি দেখাই দিয়েছি, আপনারা যেটা ভালো লাগে আপনি কিন্তু এটা অবলম্বন করতে পারেন। ওকে, আমি যেটা ক্যাপকাট যে দেখালাম, জাস্ট ক্লিক করবেন।
ওকে, তো আমরা এখন যে কাজটি দেখাবো সেটা হচ্ছে মূলত ভয়েসের যে রেকর্ডটি সেটার নয়েজটা কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে। জাস্ট আমরা প্লে করে এখান থেকে বসে থাকলে কিছুই হবে না, চেষ্টারই ফল সোনালি সোনা, ঘামে ভেজাও প্রতিটি ক্ষণ। ওকে, তো এখন আমরা যে কাজটি করবো এখানে মিউজিকটাকে অ্যাডজাস্ট করব। মিউজিকটাকে অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে আমরা এইটার যে প্রথম দিকের অংশটা দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের মিউজিকটা এখান থেকে শুরু হয়েছে, তো এইখান থেকে শুরু হয়ে আমাদের এইখান থেকে আমাদের স্পিল করতে হবে। ওকে, জাস্ট এখানে ক্লিক করে আমরা স্পিল করব এবং এইটাকে এখানে নিয়ে যাব। ওকে, দেন আপনি কিন্তু আপনার পজিশন মতো করে এখান থেকে স্পিল করতে পারবেন, যেটা যতটুকু প্রয়োজন। ওকে, তো শুধু বিল্লাল ভাই না, যারা যারা ভয়েস ভিডিও এডিটিং করেন তারা মূলত এইভাবে হচ্ছে তাদের নয়েজগুলোকে রিমুভ করে থাকেন। ওকে, এবং লাস্টের এন্ডিং এর টুক জাস্ট এবং পজিশন মতো রাখবেন, আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন। সফলতা তো ওকে, এখানে দেখতে পাচ্ছেন সব এখানে যে পজিশনটা। ওকে, এবং এখানে কিছুটা গ্যাপ আছে দেখতে পাচ্ছেন, এবং যতটুকু লাগে এখন আমরা যে কাজ করব, আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। আপনি চাইলে এইটাকে আরও কিছুটা গ্যাপে গ্যাপে রাখতে পারেন। ওকে, জাস্ট মানে প্যারা, যেহেতু প্যারা এখানে আলাদা করা আছে, আপনি চাইলে আপনার মতো করে কিছুটা গ্যাপে গ্যাপে এগুলোকে অ্যাডজাস্ট, মানে এক কথা আপনি আপনার লিপসিং অনুযায়ী, মানে জাস্ট গ্যাপে গ্যাপে রাখতে হয় এরকম কথা না, দেখা গেলো একটু লিপসিং আট পিসও হতে পারে, সেগুলোকে আপনি ট্যাপ করে ধরে আপনার পজিশন মতো অ্যাডজাস্ট করে দিবেন। ওকে, তো এবার আসে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যাপারে। তো আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার জন্য ইউটিউবে যেতে পারি, অথবা আমরা সরাসরি আমাদের ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে পারি। ওকে, আসার পর এখান থেকে আমরা সার্চ অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আপনার টপিকটা কি, ওকে, ওই অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে নেব। অথবা যদি মনে করেন যে বিল্লাল ভাইয়ের মতো মিউজিক খুঁজে নিব, সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট থটস অফ বিল্লাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখবেন যে অসংখ্য মিউজিক চলে আসবে। ওকে, এর ভিতর থেকে আপনি যে কোনো একটি মিউজিক আপনার পছন্দ মতো যে ডাউনলোড করে নেবেন, যেটা দেখবেন যে বিল্লাল ভাই ইউজ করে। ওকে, এখানে অনেক ভাইরাল মিউজিক আছে, যেমন এই একটা। ওকে, এরপরে দেখতে পারবো। ওকে, তো এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, ভিতর থেকে আমরা মূলত এটাকে ডাউনলোড করে নেব। এর জন্য জাস্ট এখান থেকে সরাসরি আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনি আপনার মতো করে সেভ অথবা ডাউনলোড করে নেবেন। ওকে, তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের কালেক্ট হয়ে গেল, হয়ে যাওয়ার পর বিভিন্ন ভিডিও অনুযায়ী আপনাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক চুজ করতে হবে। ওকে, দেখা গেলো যে আপনি স্যাড ব্যাকগ্রাউন্ডে আপনি একটা ফানি ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখলেন। ওকে, তাহলে কিন্তু বিষয়টা হলো না। তো এক কথা আপনি আপনার মতো করে মিউজিকগুলো কালেক্ট করবেন। এরপর আমরা চলে যাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে, যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে। ওকে, আসার পর এখান থেকে মূলত আবারও দ্বিতীয়বারের মতো অডিও অ্যাড করবো। এজন্য এখান থেকে আমরা নিচেই দেখতে পারবো যে একটি অপশন আছে এক্সট্রাক্ট বলে। ওকে, যেহেতু আমরা ভিডিও আকারে মিউজিকটি সেভ করছি, মিউজিকটি সিলেক্ট করে এখান থেকে এক্সট্রাক্ট অডিও অপশনে ক্লিক করব। এরপর আমরা যে কাজ করবো, মিউজিক যেহেতু এখান থেকে শুরু হয় না, এখান থেকে শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা এটাকে ক্লিয়ার করে দেন এটাকে স্টার্টিং পয়েন্টে নিয়ে যাবো। ওকে, যাতে মিউজিকটা এখানে প্রপারলি বাজে। জাস্ট দেখতে পাচ্ছেন, আমরা যদি জাস্ট মিউজিক প্লে একটু ভলিউম দিয়ে আপনাদের শোনাতে যাই। ওকে, তো শুনতে পাচ্ছেন। আর এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের কি ফ্রেমে অ্যাড করতে হবে এবং ভয়েসটাকে এডিটিং করতে হবে। আমাদের ভয়েসের সাউন্ডের থেকে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের ফুললি সাউন্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু হবে না। আর কপিরাইট ফ্রি যে মিউজিকগুলোর ব্যাপারে এই নিয়ে কিন্তু আমাদের ভিডিও আছে, চাইলে যদি কপিরাইট যাতে না আসে এরকম অডিও কোথায় পাবেন বা কীভাবে এগুলো আপনি আপনার মতো করে বানিয়ে নিতে পারবেন, তো এই টিউটোরিয়াল যদি চান অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আমরা ওই অনুযায়ী কাজ করার ট্রাই করবো, যাতে আপনারা কপিরাইট ছাড়াই যে কোনো মিউজিক ইউজ করতে পারেন। ওকে, তো এখন আমরা কিছুটা জুম করবো এবং কি ফ্রেম অ্যাড করবো, সেটা হচ্ছে এইখানে একটি কি ফ্রেম অ্যাড করবো। ওকে, ভলিউমে ক্লিক করবো কি ফ্রেম এবং সামনে একটি কি ফ্রেম। ওকে, তো এই যে কি ফ্রেমটা এখানে দেখতে পাচ্ছেন ভলিউম, এটা হচ্ছে প্লাস। ওকে, আপনি আপনার মতো করে এটা ইনক্রিজ এখানে করা লাগবে না, যেহেতু ফুললি ভলিউম থাকবে, সেক্ষেত্রে করার প্রয়োজন নেই। আর এখন যে কাজটি করবেন, এইখান থেকে আসার পর আমরা ভলিউমটাকে মাইনাস করবো। ওকে, এখন মাইনাস করার দরকার নেই, আমাদের সামনে একটি কি ফ্রেম দিয়ে দেন মাইনাস করতে হবে। ওকে, যেহেতু সামনে কোনো ব্রেক, এক কথা ব্যারিকেড নাই, ব্রিগেড ছাড়া যদি আপনি পানি ঢালেন, সেক্ষেত্রে সে ঢাল পেলে যেতেই থাকবে। তো এটা হচ্ছে কথা। তো এখন এই যে এখানে একটা ব্রিগেড দেবো, অর্থাৎ এখানে একটা কি ফ্রেম দেবো, দেন রাইট সাইডে আরও কিছুটা একটা কি ফ্রেম দেবো। এটা চলে গেলে যখন হোয়াইট হয়ে যাবে, ঠিক তখন রেডের উপর রেড দিলে কিন্তু আপনার কি ফ্রেম যুক্ত হবে না, ওইটাই কাজ করবো। ওকে, যেহেতু কিছুটা ডিস্টেন্স রেখে এখান থেকে, যেমন এই যে আপনারা যেরকমটা দেখছেন, ডিস্টেন্স রেখে আমরা কি ফ্রেম অ্যাড করতেছি। ওকে, এটা 100 আছে। এখন যে কাজটি করবো, এখান থেকে আমরা ফার্স্টের যে ব্রিগেডটা আছে এইখানে, অর্থাৎ কি ফ্রেমটা আমরা 30 অথবা 40 দিয়ে রাখবো। ওকে, দেন সেম একইভাবে এটাতে আমরা 40 দিতে হবে, অর্থাৎ যেখানে আমাদের ভয়েস ওভার আছে ঠিক এই পজিশনটা আমাদের 40 এবং এই গ্যাপটিতে 100 থাকতেছে। ওকে, দেন পরবর্তীটার জন্য আবারও চলে যাবে, এখানে একটি কি ফ্রেম, দেন হচ্ছে আমরা এইখানে একটি কি ফ্রেম দেব। ওকে, সেটা এক কথা ইন্ডিং, এখানে দেখতে পাচ্ছেন রেডের উপর রেড চলে আসলে কিন্তু হবে না, আপনার সেম একটাই তখন কাজ করবে।
তখন এটা গোলমাল হয়ে যাবে। ওকে, তো আমরা জাস্ট লিপসিংয়ের এখানে আবারও এটাতে 40 বা এরকমটা সামথিং যতটুকু প্রয়োজন আপনার মিউজিক অনুযায়ী, কোনোটা চাপা মিউজিক থাকে, কোনোটা একটু ভালো বা কম বেশি দিলে মনে হয় ভালো। ওকে, সেক্ষেত্রে আপনি এগুলোকে আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। এবং লাস্ট জাস্ট কয়েকটা এখানে চলে আসছে, লাস্ট কাজে রেখে আমি একটু দ্রুত করব, কারণ এখানে মূলত এই সকল ধরনের ভিডিও করতে গেলে আপনার একটু সময় দিতে হবে, স্ক্রিপ্ট এবং আরও অন্যান্য যে কাজগুলো আছে মূলত একটু ধৈর্যের কাজ, আপনি যে তাড়াহুড়া করে করবেন এমন কোনো কিছু না। ওকে, সাপোজ এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, জাস্ট আমি বোঝাতে চাচ্ছি যে আমার মিউজিকটা সাপোজ ধরেন এতটুকু, তো এতটুকু হওয়ার পরে আমরা যে কাজটি করবো, এখান থেকে এই যে ইন্ডিংয়ে চলে আসছি যখন, এই ইন্ডিংয়ে লেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা কি ফ্রেম যুক্ত করব, এবং আবারও হচ্ছে এখান থেকে এইটা এইখান থেকে আমাদের এই যে ভলিউমটা এটাকে 40 বা আপনি 30-এর মতো এই ভিতরে রাখতে হবে। ওকে, দেন এইখান থেকে এগুলোকে আমরা 100 করবো। ওকে, সাপোজ আপনি আপনার সরি মেবি এখানে কি ফ্রেম যুক্ত হয়ে গেছে, তো আমরা এটাকে মাইনাস করব এবং এখান থেকে এটাকে 100 করব। ওকে, এবং এখানে একটা ব্যারিকেড দিতে হবে যেহেতু ওটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওকে, এবং এটা 100 আছে, 100 বেশি থাকলে সমস্যা, আপনার কম থাকলে আপনি বেশি করে নিতে পারবেন। এবং ইন্ডিং কিন্তু আপনি স্লো মোশন বা এগুলো দিতে পারবেন। ওকে, স্লো মোশন বা বিভিন্ন ইফেক্ট আমরা দিচ্ছি না সময় স্বল্পতার কারণে। এবং এটাকে করার পর এখানে আপনার এই মিউজিকটা কিন্তু এখানে হাই। ওকে, এখানে লো আছে, দেন যেখানে আপনার ভয়েস ওভার আছে সেখানে লো আছে। আমি যদি জাস্ট আপনাদেরকে এখান থেকে কিছুটা শোনে, যেহেতু এখান থেকে আমি জাস্ট প্লে করে শোনাবো। বসে থাকলে কিছুই হবে না, চেষ্টারই ফল শোনা। ওকে, তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক শুনতেছেন, কারণ আমি এখানে 40-এর মতো রাখছি, দেখতে পাচ্ছেন এখানে যে ভলিউমটা এখানে কিন্তু 40 বা এরকম। ওকে, এর বেশি আছে, আপনি জাস্ট আপনার মতো করে যত কমাবেন তত কমতে থাকবে, আপনার প্রয়োজন মতো এখানে রাখতে হবে। ওকে, আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে আমি যেটা বলছি সময় স্বল্পতার কারণে আমি দ্রুত করার ট্রাই করতেছি। ওকে, তো জাস্ট এখানে আপনার বসে থাকলে কিছুই হবে না, চেষ্টারই ফল সোনালি সোনা। ওকে, দেখতে পাচ্ছেন। তবে লিপসিংগুলো মিলাতে হবে, দেন হচ্ছে আপনার যেই কবিতা বলার ধরন জানেনি যে মুখস্থ পড়লে হবে না, মুখস্থ পড়ার মতো না, একটু থেমে থেমে যেইভাবে বলা হয় আমি ঠিক যেভাবে ট্রাই করছি এখানে। ওকে, বসে থাকলে কিছুই হবে না, চেষ্টারই ফল সোনালি সোনা। ওকে, তো এইভাবে মূলত আপনাকে হচ্ছে এই কবিতা বা ছন্দগুলো মেলাতে হবে খুব সুন্দরভাবে। তো এখন আমাদের যেই মূলত যে কাজগুলো এখানে আমাদের কাজ হয়ে গেছে বলতে গেলে হলে চলে। ভিডিও কোনো রকম এডিটিং করার প্রয়োজন নেই, আপনার যদি লো বা হাই লাইট থাকে সেক্ষেত্রে আপনি ভিডিওটাকে অ্যাডজাস্ট করতে পারেন। এখানে বিভিন্ন টুলস দেখতে পাবেন। ওকে, ক্যাপকাট এবং অ্যাডজাস্ট অপশনে গেলে আপনার যদি মনে হয় যে আমার ব্রাইটনেস কম আছে সেক্ষেত্রে আপনি ব্রাইটনেস এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ওকে, তো এগুলো হচ্ছে অ্যাডজাস্টের ব্যাপারে, এগুলা একেবারে আপনি আপনার মতো করে এডিটিং করবেন। ওকে, আশা করি এইখানে আর কোনো প্রশ্ন থাকার কথা নেই। সেভের ব্যাপারে সবাই জানেন, জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। ওকে, তো এভাবে সেভ হয়ে যাবে। আমি জাস্ট এখন সেভ করতেছি না। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে এইখানে যদি আপনাদের এই নিয়ে স্ক্রিপ্ট তৈরি শুরু করে থেকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।